আসবের আদার বাবাজি ভাইয়েরাও আমার সোনা মানিকেরাও শুনে যান নবীর রাতের মধ্যে একখানা হাদিস বলবো আপনাদের সম্মুখে। আজকে দেখবেন আমাদের ঘরের সন্তানেরা দাঁড়িয়ে পেশাব করে থাকে, দাঁড়িয়ে পেশাব করে। দেখবেন ওই পেশাব কখনো ভালোভাবে পেশাব হয় না। ওই পেশাব যদি লেগে যায়, ওই পেশাবের ছিটায় কত আযাব রয়েছে। আর কেউ যদি চুগলি করে তার দেখবেন কত আযাব রয়েছে। হাদিস খানা শুনুন, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে। বেরাদার বন্ধু বাবারা ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস খানা লিপিবদ্ধ রয়েছে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এক কবরস্থান দিয়ে চলে যাচ্ছে, আর ওই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে, ওই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে, ওই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে, ওই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। বাবা কি জন্য আযাব হয়? আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সবই কিছু জানেন। এই দুই কবরের মধ্যে কিসের জন্য আযাব হয়, এই দুই কবরের জন্য কিসের জন্য আযাব হচ্ছে? এবার আপনাদের সম্মুখে বলি, এক কবরের মধ্যে আযাব হয় যে পেশাব করতো, পেশাব থেকে পেশাব করার পর জল নিত না, ঢেলা নিত না, ঢেল নিত না কখনো, ওই পেশাবের ছিটা থেকে কখনোই দূরে থাকতো না। আর দ্বিতীয় কবরের মধ্যে এই জন্য আযাব হয় যে ওই ব্যক্তি চুগলি করতো, ওই ব্যক্তি চুগলি করত, তার জন্য দ্বিতীয় কবরে আযাব হয়। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী বলছে সাহাবায়ে কেরামকে, যে সাহাবারা যাও একখানা খেজুরের ডাল নিয়ে আসো। যখন সাহাবায়ে কেরাম একখানা একটা খেজুরের ডাল নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই খেজুরের ডালটাকে দুটি ভাগ করতে বলল। দুটি ভাগ যখন করে নিল, ওই দুটি ভাগ করার পর একটি ভাগ দিল আর একটা কবরের মধ্যে, আর একখানা টুকরো দিল আর একটা কবরের মধ্যে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই দুইটা খেজুরের ডাল যে এই দুই কবরের মধ্যে দিলেন, এটার আমল কি রয়েছে? আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, সাহাবারা শোনো, সাহাবারা শোনো, শোনো। সাহাবায়ে কেরামকে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলতেছে, এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত তাদের কবরের মধ্যে কম আযাব হবে। জোরে বলুন না বন্ধুগণ, বাবাজি ভাইরা, আজকে দেখবেন মুসলমান করে সুন্নাত দাঁড়িয়ে পেশাব করে, কখনো বসে পেশাব করে না, দাঁড়িয়ে পেশাব করতে থাকে। যুবক কোথাও যায়, যুবক শুনো, কান খুলে শুনে যাও, শুনে যাও, পেশাবের ছিটার কত আযাব, দেখুন পেশাবের ছিটার কত আযাব, কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার দয়াল বুঝতে পারলেন, তার জন্য খেজুরের ডাল দেওয়া হয়। আজকে আমরা যে কবরের মধ্যে খেজুরের ডাল খানা দিই, খেজুরের ডাল দিই, আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের ডাল খানা দেওয়া হলো। বাবা কবরের মধ্যে আযাব হচ্ছিল, তার জন্য ওই আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ওই খেজুরের ডালে দিয়েছিল কবরের মধ্যে। আজ মুসলমান করে সুলতান দেখবেন দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করে। ওই দেখো
যতদিন পেশাবের ছুটার কথায় না আযাব রয়েছে, আর কবরে চুগলি করিও না। পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বসে পেশাব করো, পেশাব করার পর জল নিয়ে নাও, জল নিয়ে নাও। এটা কোনো বেশি ভারী কাজ না, আপনার ঠিক থাকবে। জানি না কখন মওত আসবে, কখন মওত আসবে কেউ বলতে পারবো না, কখন কার মওত হবে কেউ বলতে পারবো না। নাপাক অবস্থায় দুনিয়া ছেড়ে গেলে আযাব হতে থাকবে কবরের মধ্যে। ওই কবরে দেখুন না, পৃথিবী ছেড়ে চলে যায়, তবু কবরের মধ্যে আযাব হয়। নাপাকি অবস্থায় চলে গেছে, ওই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। বেনাদার যুবক কোথাও যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে থাকে। মুসলমান ঘরের সন্তান, আমার তো আল্লাহর কোরআনের মধ্যে এটা কোনো নেই। আমার নবী বলে দাঁড়িয়ে পেশাব করিও না, পেশাব বসে বসে করো, বসে পেশাব করো। আজকে দেখবেন যুবক স্কুলে যায়, সন্তান স্কুলে যায়, দাঁড়িয়ে পেশাব করতে থাকে, জল নেয় না। পেশাবের ছিটার এতই আযাব রয়েছে। আজকে বলি রে সন্তান যুবক ভাইরা, আজকে মনের মধ্যে তামান্না করে নিন, দিলের মধ্যে তামান্না করে নিন যে আজ থেকে যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবো কখনোই দাঁড়িয়ে পেশাব করব না। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা